আজকে আপনি যখন বলছেন আমার ইসলাম বাদ দিয়ে সায়েন্স শিখতে হবে, আমার ইসলাম কোরআন বাদ দিয়ে আমাকে ইংরেজি কথা শিখতে হবে, আমাকে কোরআন বাদ দিয়ে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে, আমাকে কোরআন বাদ দিয়ে যেহেতু জগতে আমাকে রাজত্ব করতে হবে, আমাকে বড় প্রফেশনে যেতে হবে, আমাকে মক্তব বাদ দিয়ে কিন্ডারগার্টেনে যেতে হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার বোনেরা, আপনার সন্তানদেরকে, ও আমার ভাইয়েরা, আপনার সন্তানদেরকে যা বানান কোনো সমস্যা নাই, কোরআনটা তো পড়ান। কারণ এই কোরআনটা তো দুনিয়াও আলোকিত করে দেয়, কবরও আলোকিত করে দেয়, হাসরও আলোকিত করে দেয়। কোন সেই সাবজেক্ট যেটা হাসরে গিয়ে আপনাকে আমাকে সাপোর্ট দিবে? কোন সেই সাবজেক্ট যেটা আপনাকে আমাকে কবরের মধ্যে সাপোর্ট দিবে? অথচ এই পণ্যওয়ালা কিতাবগুলাই আপনার আমার মনে থাকে না। আজকে যারা এখানে ইন্টারে পড়তেছেন, যারা এসএসসি পড়তেছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন ক্লাস 5-এর বইটা কোথায়, মনেই নেই। 6-এর বই কোথায়, মনেই নেই। প্রয়োজন শেষ ফেলে দিয়েছি, প্রয়োজন শেষ থাকে পড়ে আছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, ওই কোরআনটাই আমাদেরকে মনে রাখবে পরকালে। কোরআনের যে একটা গাঠনিক সৌন্দর্য ভাই, কিভাবে বুঝাই? পৃথিবীর সমস্ত ভাষা ফেল হয়ে যাবে কোরআনের ভাষার সামনে। কোরআনের ভাষার যে অলংকার, যে মাধুর্য, যে সৌন্দর্য, পৃথিবীর বুকে অনেক কিতাব আছে, অনেক লেখা আছে, কিন্তু কোরআনের মতো সৌন্দর্য কোন কিতাব। কেন? কোরআনটা আল্লাহর। কোরআনে ভুল নাই কেন? কোরআন আল্লাহর। সূর্যের গঠনে কোনো ভুল নাই কেন? সূর্য আল্লাহর। চন্দ্রের মধ্যে কোনো ভুল নাই, 19-20 নাই কেন? চন্দ্র আল্লাহর। আসমানের মধ্যে কোনো কমতি নাই কেন? আসমান আল্লাহর। নবীও পরিপূর্ণ কেন? নবীটা আল্লাহ। একটু জোরে বলেন। আমাদের ভিতরে যারা সেই আল্লাহর প্রিয় হয়েছে, আল্লাহ তাদেরকে ভুল থেকে মুক্ত করে দিয়েছেন। এটা আমার জন্য, ওনার জন্য নয়, এটা সবার জন্য। এটা কার জন্য? এটা সবাই মিলে বলেন, এটা কার জন্য? এবার স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাই যারা আছেন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা শুধু এই এলাকার ভবিষ্যৎ নয়, ওনারা দেশেরও ভবিষ্যৎ, চট্টগ্রামেরও ভবিষ্যৎ, আল্লাহ চাইলে ইসলামেরও ভবিষ্যৎ। মনোযোগ আছে আপনাদের? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করার মতো মানুষ না, হ্যাঁ, অল্পক্ষণ ইনশাল্লাহ, কিন্তু যতক্ষণ করব মওলার দয়া পাওয়ার আশা নিয়ে করার চেষ্টা করব। আল্লাহ বসার শোনার তৌফিক দান করুন। এই ইসলামের একটা কিতাব আছে, কিতাবের নাম কি? কোরআন। বলেন তো কি? এই কোরআনের মধ্যে মোট সূরা আছে, বলতে হবে, বলেন না। কত বিজ্ঞানী কত বই লেখছে, এক সময় রাইট ছিল। সময়ের পরিবর্তনে যখন অনেক কিছু আবিষ্কার হচ্ছে, ওই বিজ্ঞানীর কথা আবার ভুল প্রমাণ হয়েছে। এমনও অনেক বই, এমনও অনেক অধ্যায়, এমনও অনেক লাইন। অর্থাৎ 71 সালে যে লিখেছেন, উনি 71 সালের বুঝ নিয়ে লিখেছেন। এটা যখন 2023 সালের মানুষে পড়তেছে, মিলে না। মিল স্বাভাবিক। 100 বছর আগের যারা কোরআন পড়নে বলা, তারাও বলছে কোরআন অসাধারণ। 200 বছর আগে যারা কোরআন পড়েছে, তারা বলে কোরআন অসাধারণ। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু বড় বড় করে লাগবে। 250-300 বছর আগে পড়নে বলার জবানও শোনা যায় কোরআন অসাধারণ, কোরআন অসাধারণ। 700 বছর আগে যারা কোরআন পড়েছে, তারা বলে যে কোরআনের কোনো মতো নাই, কোরআনের কোনো মেসাল নাই, কোরআনের কোনো ডুপ্লিকেট নাই। কোরআন তো কোরআন, কোরআন তো কোরআন, কোরআন তো কোরআন। আজকে 23 সালে যারা কোরআন গবেষণা করছে, তারাও বলছে কোরআনের কোনো মেসাল নাই। সবচাইতে চমৎকার বিষয় কি জানেন? সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে, কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, যে বা যারাই এই কোরআনের ভুল ধরার জন্য গবেষণায় নেমে গিয়েছে, দিন রাত পিছনে পড়েছিল, এই কোরআনকে ভুল ধরনেওয়ালাই এক সময় কোরআনের প্রেমে পড়ে ইসলাম কবুল করে নিয়েছে। এই কোরআন এমন একটা কিতাব, ওই যুগের সাথেও ফিট। ভাই একটু আওয়াজ দিতে হবে, ওই যুগের সাথেও ফিট,
এবার বলেন পৃথিবীতে আর একটা জিনিস দেখান তো এরকম যে ওই যুগের সাথেও ফিট, এই যুগের সাথেও ফিট। এই প্যান্ডেল দিয়ে যদি 20 বছর পরে মাহফিল করেন উগ্র ফোয়াইস্তুন ইনকি আর গুরু দেখতে দেখতে দিলে না, কথা বলেন না রে ভাই। আজকে থেকে 50-60 বছর আগেও মাহফিল হয়েছে, এরকম চেয়ার জীবনে কেউ কল্পনা করছে? আমি কিন্তু আবার এরকম বাড়ি চেয়ারে বসার অভ্যাস আমার নাই, আমি পারিও না, আমার বসতে আনইজি লাগতেছে, আমার জন্য প্লাস্টিকের চেয়ারে সব চাইতে বালা। তো এই চেয়ারের মধ্যে যে বসছি, যারা আমার দাদা এখন দাড়ি সাদা হয়ে গেছে, তারা যখন ছোট ছিল তারা তখন দেখছে মাহফিল হইছে ওই নমা টাকা ইনে আর কেন জোর হ্যাঁ মেন্টাল একটা দিত, মাঝখানে 2-3টা হরন এমনি দিত। এই হরন এরকম ছিল লম্বা একটা, 2-3 মাইক দিয়ে কোন রকম ব্যাটারি দিয়ে রে। আমার দাদা সেই মাহফিলের পরিবেশও দেখেছে। আজকে 2023 সালের আপনাদের এলাকার সন্তান সৈয়দ আব্দুল আজিজ শাহ পাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলটাও দেখছে। উনি পার্থক্যটা ভালো বলতে পারবে, ওই যুগের মাহফিলের ধরন কেমন ছিল, এই যুগের মাহফিলের ধরন কেমন ছিল। কিন্তু প্রত্যেকটা কিছু উনি মানতে বাধ্য, চেঞ্জ হয়েছে প্রতি বছরে, 2 বছরে, 5 বছরে, এটা পরিবর্তন সেটা পরিবর্তন। 1450 বছর পার হয়ে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়, কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। কোরআন তো দূরের কথা, একটি সূরা পরিবর্তনের প্রয়োজন হয় নাই। ওই ইমানদার ভাইয়েরা চুপ করে থাকবেন না, আওয়াজের ধ্বনি দিয়ে সাক্ষ্য দিয়ে যান, কোরআন তো পরিবর্তন হয় নাই, পারা পরিবর্তন হয় নাই। পারা তো দূরের কথা, সূরা পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। সূরা তো দূরের কথা, একটি আয়াত পরিবর্তনের দরকার হয় না। কোরআনটা কার কালাম? এখানে সূরা কয়টা? 114 সূরার মধ্যে বড় সূরা বাকারার মতো সূরা আছে না নাই? ইয়াসিনের মতো সূরা আছে না নাই? এবার আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে একটা চ্যালেঞ্জ করছেন সূরা বাকারার 24 নম্বর আয়াতে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। সূরা ইউনূসের 38 নম্বর আয়াত। সূরা ইউনূসের, বলেন সূরার নাম সূরা ইউনূস, কোরআনের 10 নম্বর সূরা হচ্ছে সূরা ইউনূস, সেই ইউনূসের 38 নম্বর আয়াত, ফাতু বিসূরাতিম মিসলিহি। ভাই একটু মনোযোগ, একটু মনোযোগ। আল্লাহ বলছেন তোরা যদি সত্যবাদী হস তোদের কথায়, ঠিক আছে ইসলাম মিথ্যা ঠিক আছে, কোরআন মিথ্যা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, কোরআনের একটা সূরার মতো সূরা বানায় আন। আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি, কোরআনের একটা সূরার মতো সূরা বানায় আন যদি তোরা তোদের কথায় সত্যবাদী হস। চ্যালেঞ্জ করছেন কে? চ্যালেঞ্জ করছেন কে? চ্যালেঞ্জ করছেন কে? আবার সূরা বাকারা 24 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ জীবনও পারবি না। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু বড় লাগবে। সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন, যে কোনো একটা সূরা আন, যদি তোরা বলস ইসলাম মিথ্যা ঠিক আছে, কোরআন মিথ্যা ঠিক আছে, তাহলে কোরআনের মতো একটা সূরা তো তোরাও পারবি আন। এবার বলেন কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন একটা কি আনো, সূরা আনো, কি আনো? তো সূরার ভিতরে তো বাকারাও আছে অনেক বড়, ইয়াসিন সূরাও আছে অনেক বড়, সূরা ইউনূস আছে বড়, সূরা মুলুক আছে, বলেন না বলেন না বলেন না, সূরা আল ইমরান আছে। এটা যেমন সত্য, কোরআনের সবচাইতে ছোট সূরা কি? প্রশ্ন উত্তর ফাঁস করে দিই তো, বই ফেলন না, নুনি তো, আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন এখানে সম্মানের যুদ্ধ চলতেছে। একদল দাবি করতেছে মুহাম্মদের উপর যেটা আসতেছে এটা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদ বানায় বানায় বলতেছে, এই দাবি করতেছে। আল্লাহ বলতেছে ঠিক আছে, তোদের কথা যদি সত্য হয়, মুহাম্মদ যদি পারে তোরাও তো পারবি, তোরা যদি বলাস এটা আমি আল্লাহর কালাম নয় তো তোরাও তো পারবি, ঠিক আছে একটা সূরা নিয়ে আয়। এবার বলেন সূরার ভিতর বড় সূরা আছে না?
মাঝারি সূরা, ছোট সূরা। আল্লাহ বলতেছেন একটা কি আনো, সূরা আনো। এটা তো কাজ সহজ, যে কোনো একটা সূরার মতো 3 লাইন একটা নিয়ে আসলে তো হয়ে যায়। এবার সূরা কাউসারটা একটু বলেন তো, আমার মুখে মুখে একটু আওয়াজ দিয়ে আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইবা আওয়াজ দিবে নয়, এমভাবে ফরিবেন যেন শয়তানের গালের মধ্যে জুতার বাড়ি পড়ে। ইবা না পড়ে, একটা আওয়াজ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সুবহানাল্লাহ। 3 লাইন কান হতা যে কিও তানিফতারে। এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করছে? আমি সবার মনোযোগ চাচ্ছি, এখনো পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করছে? তখন পারে নাই বুঝছি, কারণ তখন বিজ্ঞান ছিল না, কম্পিউটার ছিল না, আপনার সায়েন্স তেমন ছিল না, প্রযুক্তি তেমন ছিল না, আইফোন তেমন ছিল না, কম্পিউটার তেমন ছিল না, স্যাটেলাইট ছিল না। এখন তো অনেক কিছুই আছে। এখনো কি এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করেছে? কখনো কি শুনেছেন ফেসবুকে এসে কেউ বলছে আল্লাহ দাবি করেছে কোরআন যদি মিথ্যা হয়, কোরআন যদি সত্য হয়, কোরআনের মিথ্যা সেই সত্যের প্রমাণে একটা সূরা আনতে, আমি একটা সূরার মতো সূরা আমি নিজে বানাই আনবো? এখনো পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই। কি আছে এই কোরআনে? মনে রাখবেন, এই কোরআনে শুধু সওয়াব নাই, এই কোরআনে শুধু অর্থ নাই, এই কোরআনে শুধু ব্যাখ্যা নাই। পৃথিবীর বুকে যে সমস্ত জ্ঞান পৃথিবীর বিশ্বে রাজত্ব করছে, এই রাজত্ব করা জ্ঞানের অনেক নিয়ামত এই কোরআনে আছে। এবার আসেন, পড়ালেখার জগতে গাণিতিক প্যাটার্ন বলে একটা পড়ালেখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর গণিতিন কি জিনিস ইন আর ফকলতুন হুসর করলে হইবে। পরীক্ষার আগের দিন তাহাজ্জুদ ফরি ফরি উড়ে ফেলি দে না মাথা গারে। আল্লাহ যেন ফাঁস করে দাও, আল্লাহ কেন ফাঁস করে দাও, আল্লাহ কেন ফাঁস করে দাও, আল্লাহ কেন ফাঁস করে দাও। কারণ গণিত পরীক্ষা মানে জম, ঠিক না? এই বাইয়ের যদি হয় সায়েন্স লসো না বাসি এই সিদ্ধান্ত তুন হনর হঙ্গরি আবার সায়েন্স উৎকা ডুগো তুই আরে বেশিরভাগ জাগুদা হন্ডে মানবিক এনে নাই ফানলার কেন ন মাথা গারে। এই দিন ফরা হনে ফরাত দে রসায়ন পদার্থ মাথা সুলুদ দে যাবি বিয়ে করিবার আগে তাক মাথারে কি আর কেউ বউ দিব না রে, বহুত চিন্তা আছে। এবার কারণ পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি কোরআন থাকে, 108 নাম্বার সূরাটা একটু বাইর করলে আমি খুশি হব। কারো মোবাইলে কোরআন নেই? আচ্ছা, বাইর না করলে সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই, একটু মনোযোগ। কোরআনের 108 নম্বর সূরা হচ্ছে সূরা কাউসার, সবচেয়ে ছোট। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। এবার যদি আপনাদের মোবাইলে কোরআন শরীফ থাকে, 108 নম্বর সূরাটা বের করলে আপনাদের বুঝতে সহজ হবে। এবার আমি বলতেছি, আপনারা শুধু শব্দ গুনবেন। ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কয়টা শব্দ হয়েছে? আমি শুনি নাই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাইলাম কত? 10। পাইলাম কত? 10টা শব্দে একটা সূরা। শব্দটা মনে রাখবেন, 10টা শব্দে একটা সূরা। এবার এই সূরায় 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ আকর্ষণ করছি। এই সূরায় আল্লাহ আয়াত দিয়েছেন কয়টা? 3টা। এই 3টা আয়াতের মধ্যে যদি আপনি প্রতিটা আয়াতে হরফ গণেন, কমন হরফ, অর্থাৎ এক আয়াতে আলিফ 2 বার আসছে, আপনি নিবেন 1 বার। এইভাবে যদি প্রত্যেক আয়াত আপনি হরফ গণেন, প্রত্যেকটা আয়াতে 10টা করে হরফ পাবেন। এই যে একটা গাণিতিক যে একটা প্যাটার্ন, একটা সৌন্দর্য, পৃথিবীর বুকে কোন সাহিত্যিক,
কোন লেখকের পক্ষে এত কিছু মেনটেন করে লেখা সম্ভবপর নয়, সম্ভবপর নয়। এটাই রব্বুল আলামিনের কালাম। আল্লাহু আকবার। কোরআনের 112 নম্বর সূরা সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবো আর ভাই এক তো হস্ত দায় বুঝিস পিছনের কোনো গোস্ব হয়ে যাবে সুবহানাল্লাহ। কোরআনের 112 নম্বর সূরা সূরা ইখলাস, সূরা ইখলাস। একটু বলেন তো সূরা কত নম্বর সূরা? জোরে বলতে হবে কত নম্বর সূরা? এবার 112 মধ্যে কয়টা অক্ষর? 1 1 2 1 1 2 কত হয়েছে? 100 100। এবার তিনটার মাঝখানে যোগ লাগান, 1 যোগ 1 2 যোগ 2। জোরে বলতে হবে 1 যোগ 1 2 যোগ 2 কত পাইলাম? কত নম্বর সূরা? 112 নম্বর সূরাটা কি সূরা? সূরা। এবার সূরা ইখলাস কুল হু আল্লাহটা একটু সবাই মিলে পড়েন। কয়টা আয়াত আছে আপনারা একটু গণেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু সুবহানাল্লাহ। মন মতো নয় এবার কেন জোর আয়াত 6 112 ভিতরেও 6। আরেকটু জোরে এবার আসেন। এই আয়াতের মূল বিষয় কি? লাম ইয়ালিদ। মূল কথা হচ্ছে আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই। ভাইয়া শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ কারো থেকে জন্ম নেয়ও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই। তাহলে মূল বিষয় কোন শব্দ? জন্ম। মূল শব্দ মূল বিষয় কি? সবাই মিলে বলতে হবে মূল বিষয় কি? এবার বলেন আমাদের জন্ম হয়েছে কি হয় নাই? আরো জোরে বলতে হবে হয়েছে কি হয় নাই? বাবা মায়ের মহব্বতের সমন্বয় আমি এসেছি, আপনার বাবা মায়ের মহব্বতের সমন্বয় আল্লাহর হুকুম হয়েছে, আপনি এসেছেন, আমি এসেছি। কথা বলেন ঠিক কি না? কিভাবে আসলাম? মা বাবার মহব্বত হলো। সুবহানাল্লাহ জোরে। এবার ডাক্তাররা বলতেছে, এই শব্দগুলো মনে রাখবেন, ডাক্তাররা বলতেছে প্রত্যেকটা মানুষ মায়ের পেটে শুরু থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টি স্টেপ পার করেছে, 7টি সিঁড়ি পার করে তারপরে দুনিয়াতে এসেছে। আমার জন্য কয় সিঁড়ি? ভাইয়া জোরে বলেন না কয় সিঁড়ি? আপনার জন্য, বাবার জন্য, দাদার জন্য, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এসেছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টা রূপ। যেমন আপনি আমি প্রথমে মায়ের পেটে ছিলাম 1 ফোঁটা পানি, এক রূপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর যখন হুকুম হয়েছে এই 1 ফোঁটা পানিটা 1 বিন্দু রক্ত হয়ে গেছে, দ্বিতীয় রূপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হুকুম হয়েছে ওই 1 বিন্দু রক্তটা, রক্তের জমাটটা গোস্তপিণ্ড হয়ে গেছে, তৃতীয় রূপ। এইভাবে 7টা রূপ পাল্টাইছি। এটা আমাদের কথা না, ডাক্তারদের কথা। কার কথা? এই ডাক্তাররা বলতেছেন প্রত্যেকটি সন্তান মায়ের পেটে দুনিয়াতে আসা পর্যন্ত 46,000 ক্রোমোজোম, 23 জোড়া, 23 জোড়া, 46,000 ক্রোমোজোম। তো ওইটা যদি মাথায় নাও ঢুকে সংখ্যাটা মনে রাখেন, 23 জোড়া। কয় জোড়া? ভাই একটু জোরে বলতে হবে, কয় জোড়া? 23 জোড়া। তাহলে 23 জোড়াও আমার আপনার আছে, 7টা সিঁড়ি আপনার আমার আছে। তাহলে 2টা শব্দ অঙ্ক পেয়েছি, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 7। একটা হচ্ছে 23, একটা হচ্ছে, আমি সবার আওয়াজ পেলে একটু বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। একটা হচ্ছে 23, একটা হচ্ছে, এটা আমাদের কথা নয়, এটা সবার কথা। যারা ওনাকে মানে তারাও এই কথায় একমত, যারা ওনাকে মানে না তারাও এই কথায় একমত। আল্লাহ কোরআন দিলেন, সূরা দিলেন 112 নম্বর,
সূরার নাম ইখলাস। ইখলাসের মূল বিষয়ের অন্যতম বিষয় আল্লাহ কারো থেকে জন্ম নেয়ও নাই, আল্লাহ কারোকে জন্ম দেও নাই। তাহলে মূল বিষয় হচ্ছে জন্ম। আমাদেরও মূল বিষয় জন্ম। আমাদের মূল বিষয় যখন জন্ম আসে তখন কয়টা জিনিস আসে? দুইটা। একটা হচ্ছে 7-এর অঙ্ক আর একটা হচ্ছে 23-এর অঙ্ক। একটা হচ্ছে 7-এর অঙ্ক, একটা হচ্ছে 23-এর অঙ্ক। এতটুক যাদের বুঝে আসছে ডান হাতটা তুলে দেখাই বলেন তো দেখি মারহাবা। আর একটু জোরে বলেন। এবার কোরআনের মুজিজাটা দেখেন। আমি বোম মারি দিম দাও আসিবে ছোট নাই ককটেল বোমার বাইনি কিন্তু কেন জোর হম পরি সুবহানাল্লাহ। আরে কেন জোরে সূরা নাম্বার 100 মাশাআল্লাহ আয়াত। মূল বিষয় জন্ম শব্দটা আসলে দুইটা শব্দ আসে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে বাস। এতটুকু ক্লিয়ার? এবার আসেন আপনাদের হুজুরের একটু সহযোগিতা নিচ্ছি, আপনারা শুধু হুজুরের দিকে তাকাবেন। হুজুর একটু যদি বলতেন আয়াত কয়টা? 4টা। এবার পুরাটা 4টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে হিকমতের মুজিজা দিয়েছেন বিশ্বকে অবাক করে ফেলেছে। এই কুলের ভিতর কোনো জের, হুয়ার ভিতরে কোনো জের, আল্লাহুর ভিতর কোনো জের, আহাদের ভিতর কোনো জের, আল্লাহুর ভিতরে কোনো জের, as-সামাদের ভিতরে কোনো জের, লামের ভিতরে কোনো জের, ইয়ালিদের ভিতর জের, ইয়ালিদের ভিতর জের আছে। জের পাইলাম কয়টা? মনে রাখবেন জের পাইলাম কয়টা? জেরটাকে এক সাইডে রাখেন। ওয়ালাম জের, ইউলাদের মধ্যে জের, ওয়ালামের মধ্যে, ইয়াকুনের মধ্যে, লাহুর মধ্যে, কুফুয়ানের মধ্যে, আহাদের মধ্যে। পুরা সূরায় শুধু জের একটা। আশিকের আওয়াজ আর একটু বড় হবে না? পুরা সূরায় আল্লাহ জের ব্যবহার করেছেন একটা। এবার আমার বাইরে খেয়াল, আলিফ জবর, এ তো মাশাআল্লাহ, আলিফ জবর, বা জবর, তা জবর, আলিফ জের, আলিফ পেশ, বা জবর, বা জের, বা পেশ। তো জবরও চিনি, জেরও চিনি, পেশও চিনি। পুরা সূরার মধ্যে আল্লাহ জের ব্যবহার করেছেন কয়টা? জোরে বলেন কয়টা? এবার হুজুরের চেহারার দিকে আপনারা তাকাই থাকবেন। জন্মের ভিতরে কয়টা শব্দ? একটা হচ্ছে 7, একটা হচ্ছে আরেকটা হচ্ছে, এই অঙ্কটা মনে রাখবেন, একটা হচ্ছে 7 আরেকটা হচ্ছে 23। এবার হুজুর একটু সহযোগিতা, বেয়াদবি মাফ করবেন হুজুর। ইয়ালিদের আগে মোট শব্দ কয়টা আমরা একটু গণি। ইয়ালিদ এসে জের এসে দুইটাকে 2 ভাগ করে ফেলেছে। এবার দেখেন আমি বলতেছি আপনারা গণেন। ইয়ালিদের আগে লাম, সামাত, আচ্ছা উপর থেকে গুনে আসি, কুল, আপনারা বল এক গণবেন, কুল, হুয়া, আল্লাহু, আহাদ, আল্লাহু, as-সামাদ, লাম। জেরের আগে ঠিক 7টা শব্দ। এখন আপনি বলতে পারেন ভাইজান এটা তো কাকতালীয় ভাবে মিলে যেতেও পারে। এবার মজার বিষয় দেখেন, ইয়ালিদের জেরের পরেরটা দেখেন। আমি বলতেছি আপনারা করেন, ওয়ালাম, 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 ইউলাদ, ওয়ালাম, ইয়াকুন, লাহু, কুফুয়ান, আহাদ। জেরের আগেও 7 শব্দ, জেরের পরেও 7 শব্দ। জন্ম হতে 7টা স্টেপ লাগে। রব বলে তোদের জন্মের জন্য 7টা ডিভাইন স্টেপের দরকার। আমি তো খালেক, ওই 7-এর আমি রবের দরকার নাই। আমি 7 থেকে মুক্ত আছি, 7 থেকে মুক্ত আছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। চিৎকার দিয়ে বলেন আওয়াজ আর একটু বলেন সুবহানাল্লাহ। জন্মের মধ্যে কয়টা শব্দ? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে 7 পাওয়া গেছে কি যায় নাই? এবার বাকি আছে, বাকি আছে, সবাই বলতে বাকি আছে। আপনি যদি ইয়ালিদটাকে মাঝখানে রেখে কুল থেকে শুরু করে একটা একটা হরফ গণেন, কফ, লাম, হা, ওয়াও, ইয়ালিদের আগ পর্যন্ত মোট 23টা হরফ।
ইয়ালিদ থেকে শুরু করে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ পর্যন্ত 23টা হরফ। আগো 23, পর 23 হরফ। আগো শব্দ 23, 7, আগো শব্দ 7, পর শব্দ 7। এইভাবে এত কিছু মাথায় নিয়ে সূরা বানায় আনা দিবে হন রে। এবার বুঝতে পারছেন কেন চ্যালেঞ্জ গ্রহণ করে নাই? এটা কোনো ওই কবিতা লেখা না যে 10 জন কবিতার ফয়রা আপনি নিজে একটা কবিতা বানাই ফেলছি, আমি বানাই ফেলছি। বিষয়টা এতটুক নয়। বুঝাতে চাচ্ছি আমার ভাইদের কাছে, এই কোরআনকে যদি যথোপযুক্ত গুরুত্ব দিয়ে সম্মানের সাথে নিয়ে যদি আমরা এগোতে পারতাম, বিশ্বের রাজত্ব আজকে আমাদের হাতে থাকতো নবী মুস্তাফার চরিত্রকে অনুসরণ করে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোনো কিছু কম দেয় নাই, সব দিছে, বেশি দিছে, অনেক বেশি দিছে। আমরা নিতেও জানি নাই, যা পাইছি তা ধরে রাখতেও জানি নাই। এবার বলেন দোষ কাদের? এই আওয়াজে বেশ উড়ো গিয়ে আর কেন জোরে আমার দোষ কাদের? আরো জোরে বলতে হবে দোষ কাদের? এবার আসেন, কষ্ট হচ্ছে? আমার মুখোমুখি সবাই একটু বলেন আল্লাহর কুদরত। নামাজ আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটা সবাই আমরা চিনছি না? ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে শুনে আসতেছি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আসলে আল্লাহর কুদরত বিষয়টা কি? এক কথায় বলি, রাত গভীর হচ্ছে, আমি বেশি ডিপলি যাব না। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মুরব্বীদের দোয়া চাচ্ছি, আর যুবক ভাইদের আওয়াজের সহযোগিতা চাচ্ছি। সবাই মিলে একটু বলুন তো আল্লাহর কুদরত। জোরে বলতে হবে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? আল্লাহর কুদরত বিষয়টা কি? মনে রাখবেন, আল্লাহর কুদরত এমন একটা বিষয় যেটা ঘটনা বাস্তব, ঘটনা কিন্তু কিভাবে হয়েছে এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে। আল্লাহর কুদরত মানে কি? এটা হয়েছে ঠিক। স্ট্রেস আল্লাহর কুদরত নয়। ইয়ান কেন হইলে হানি তারা হইবে লিবু? কথা বলেন না রে ভাই। ফ্যান্ডেল আল্লাহর কুদরত নয়। আল্লাহর কুদরত আসমান, আল্লাহর কুদরত জমিন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহর কুদরত খুঁটিহীন সাত আসমান, আল্লাহর কুদরত বেসহীন পিলারহীন জমিন, যেটা মাটির উপরে পানির উপরে আছে, পানির উপরে আছে। আল্লাহর কুদরত দেখতে চান? পাহাড়কে দেখেন। লক্ষ কোটি মানুষ একসাথে মাটি জমাইলো পাহাড় বানাতে পারবো না, পাহাড় বানাতে পারবো না। পাহাড় তো পাহাড়, হাজার চেষ্টা করলো কক্সবাজারের একটা ঢেউ আপনি আমি বানাতে পারবো না। কিন্তু কক্সবাজার যাইয়া দেখেন, নদীর পাড়ে যাইয়া দেখেন, টাইমে টাইমে ঢেউ আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। আল্লাহর কুদরত দেখতে চান? আম গাছের দিকে তাকান। জানুয়ারিতে গাছ আছে, পাতা আছে, আম নাই। ফেব্রুয়ারিতে নাই, মার্চ মাসে নাই। বৈশাখ যখন আসা শুরু করছে, আস্তে আস্তে বোল আসা শুরু করছে, বোল আসা শুরু করছে। ও গাছ, তুই কোন বিদ্যালয়ে পড়ছস? কই বিদ্যালয় আবার কি? ও গাছ, তোর কাছে কি কোনো কম্পিউটার সেটিং আছে? বলে যে নাই। তাহলে 12টি মাসের মধ্যে বৈশাখ কখন আসলো তুই জানলি কেমনে? বলে এটাই তো রবের কুদরত। আসেন, যতগুলো আম গাছ আছে, এই আম গাছ যেখানে যাই আমরা আম খাইয়া মজা পাই, সাথে কি নিয়ে আসি? দিবার ঘরের ডাহুদি। এই আম গাছ ইবে মজা আছে, আমি বের বডি বেলাও এবার ঘরের ডাহুদি যাই হিললে হদিবে বড় হইলে আয় হান্য হইলে কি আর নাতি তারা মাথে কা। তার মানে এন্ডে যেদুন আম গাছ আছে, আম হাইবার আগেই তারা শুকরিয়া আদায় করিবে। আমা কেউ একজন লোক কিলতো ইবে আসানা নাই তো হইন্য পারি, আল্লাহ এবারে জান্নাত দিও ইয়েন হইও ইবেন নু লুকিলে পাইতে না। তাহলে মাঝে মধ্যে কেন থ্যাংক ইউ হইবে দেরি এসো এসো নমাতে তো ঠিক না বেটি খাওয়া না হ্যাঁ না চাইও। আর হদুরটা আছে, মা বাপে গরম মিদি 10 কেজি আম আনি দিলি দিদি হাই তুনু ইতে জ্বর তুয়া নইলে করতে পারি কি এন্ডিল্লা আছে না? আছে না? হিরাও ফুতুন না তুই হন্ড জব দে দাম হাইতাম, দাম তো গরম আছে।
ইন্দি জ্বর ফরিব তুয়ান বাইবো এটা আমি তোয়াই লব লুঙ্গের মিতে হোসান মিতে লইয়া রে তারপর শামুক দিন দিয়ে রে কি বানাই শামুক দিয়ে রে সিলিবেল্লাই চুলনি বানাইয়া রে তারপর নুন মরিচ দিয়ে রাখাগো আমার যে মজা মানুষের কাছে রাম দে মাথা না বাজে ঠিক না বেটি আর তো অন্যর কিন বেশি মজা লাগে দে এটা লাই তো মা বউয়ে বইনে আরা দিন ভর রাঁধে দে ইন হাইয়ারে থ্যাংক ইউ ন হই ওই 1000 টাকা দিয়ে রেস্টুরেন্টত হাইয়ারে এন্ড বলা বার কো টিপ মারে টিপ টিপ ওতে যে মজা ঠিক না বেটি খাও না ভাই তাহলে মাঝে মধ্যে গরম মধ্যে যারা রাঁধে তারা কেন টিপ দিও না ভাই সমস্যা নেই তো বাইরে হাইলে যাতে দি আর বউ না আর বউরা কেন টিপ দিও চাইও আবার আর বইনে হতাও নিয়ে রহব উজুর হইতে টিপ লইতো টিপ মানে আবার চাইও 2 বরে স্বর্ণ নতুয়াইও বই আরে তার ভাই আর নামে মামলা করে দিব একবার বলেন মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা এবার আছেন ভোটা রোকছে কয়টা গাছ উঠছে কয়টা আম ধরছে কয়টা বেবে বেবে বলেন না সুবহানাল্লাহ বোটা রুকছে একটা আম ধরছে 100টা হিরুগনা দরিবার হতা তান্ডা যাতে 100 তুড়ি গি ইবা আসেনি হনাই এত হইন না পারে জীবরু কিবা আসেনি তো হইন না পারে ইতা খোদাল দিছে তো খোরা শুরু করছি দাদা আয়ের হতে অনা থেকে অঙ্গরত ধরে গাছ তো মরি যাইবো হতে তুই রুক্কু দিবি আসে না সাইড ওই বটি ওই জায়গায় 100টা আমাকৃতিতে বটি ওই জায়গায় জগৎ বলে এটা সম্ভব নয় রব বলে আমার দিকে তাকা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সুবহান কুদরত মানে কি ঘটনা বাস্তব কিন্তু কেমনে কি হইছে মেনে নেওয়াটাই ইমানদার মেনে নেওয়াটা বলেন মেনে নেওয়াটা এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের এখানে বৃষ্টি হয় নিচে থেকে না উপর থেকে আচ্ছা উপরে বৃষ্টির পানিগুলা যে অনেক সময় হয় ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মশল দ্বারা বৃষ্টি এতগুলো পানি কোথায় উপরে কোথায় মেঘে বলেন না উপরে কোথায় মেঘে মেঘের মধ্যে থাকে আল্লাহর হুকুম যখন হয় মেঘ থেকে বৃষ্টি হয়ে পড়তে থাকে আর আপনারা সবাই হয়তো জানেন একমত হবেন যতই সেচের ভিতরে ক্ষেতের ভিতরে যতই পানি দেন বৃষ্টির পানি বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিচ্ছি বিদায় 5টা মিনিট আছে রাত অনেক হয়ে গেছে তো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না যতই সেচের পানি দেন বৃষ্টির পানির মতো জোরে বলেন বৃষ্টির পানির মতো এবার বিজ্ঞানের ছাত্র ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করছি জ্ঞানী গুণী ব্যক্তিরা এই বৃষ্টি প্রক্রিয়াকে যে গবেষণা করে যে সিস্টেমটা বের করেছে আজকে থেকে 50-60 বছর 100 বছর আগে সূরা রুমে 48 নম্বর আয়াতে একই তত্ত্ব আল্লাহ তাআলা 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন সূরা রুম আয়াত নম্বর 48 মনে রাখবেন সূরা রুম আয়াত নম্বর 48 আমি শুধু এই কথাটা বলার একটাই কারণ আজকে আপনি যখন বলছেন আমার ইসলাম বাদ দিয়ে সায়েন্স শিখতে হবে আমার ইসলাম কোরআন বাদ দিয়ে আমাকে ইংরেজি কথা শিখতে হবে আমাকে কোরআন বাদ দিয়ে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে আমাকে কোরআন বাদ দিয়ে যেহেতু জগতে আমাকে রাজত্ব করতে হবে আমাকে বড় প্রফেশনে যেতে হবে আমাকে মক্তব বাদ দিয়ে কিন্ডারগার্টেনে যেতে হবে আমি শ্রদ্ধার সাথে বলি ও আমার ভাই ও আমার বোন ও আমার বোনেরা আপনার সন্তানদেরকে ও আমার ভাইয়েরা আপনার সন্তানদেরকে যা বানান কোনো সমস্যা নাই কোরআনটা তো পড়ান কারণ এই কোরআনটা তো দুনিয়াও আলোকিত করে দেয় কবরও আলোকিত করে দেয় হাসরও আলোকিত করে দেয় কোন সেই সাবজেক্ট যেটা হাসরে গিয়ে আপনাকে আমাকে সাপোর্ট দিবে কোন সেই সাবজেক্ট যেটা আপনাকে আমাকে কবরের মধ্যে সাপোর্ট দিবে অথচ এই পড়নেওয়ালা কিতাবগুলাই আপনার আমার মনে থাকে না আজকে যারা এখানে ইন্টারে পড়তেছেন যারা এসএসসি পড়তেছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন ক্লাস 5 এর বইটা কোথায় মনেই নেই 6 এর বই কোথায় মনেই নেই প্রয়োজন শেষ ফেলে দিয়েছি প্রয়োজন শেষ থাকে পড়ে আছে কিন্তু কোরআন এমন একটা কিতাব ওই কোরআনটাই আমাদেরকে মনে রাখবে পরকালে
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। রহমত ওয়ালা বলতে হবে। কোরআনের বাড়ি কোথায়? আদম নবী আসলেন, আল্লাহ কোরআন দেন নাই। একটু জোরে জোরে বলতে হবে। তৌরাত আল্লাহর কালাম, জবুর আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, কিন্তু কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। তার মানে সেটা কালাম, সব কালাম ঠিক আছে, এটা একটু স্পেশাল কালাম। ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন ভাইয়েরা? যদি মনোযোগ দিয়ে শুনেন, আশা করি দিলে লাগবে কথাটা। আমাদের দুনিয়ার নিয়ম, একটা নিয়ম আছে, আগের বস যদি চলে যায়, পরে নতুন বস আছে, ওই বসকে মানতে হয়। আগের বস মরে গেলে যজ্ঞ আর কি। খবরদার, আমার অফিসে আগের বসের নাম বলে না, আগের বসের নাম, এটা উনার ট্রাম, এটা আমার ট্রাম। কিন্তু আমাদের নবী দেখেন, ইসলামের সৌন্দর্যটা দেখেন। নবী চাইলে বলতে পারতেন, আমি সব নবীদের বলবা, ও আমার উম্মতেরা, সমস্ত নবীকে শ্রদ্ধা করবা, সম্মান করবা, নবী হিসেবে মেনে নিবা, রসুল হিসেবে মেনে নিবা, আমারকে যারা মানো তারা ওনাদেরকেও মানিও, অনুসরণ করবা, আমাকে শ্রদ্ধা সম্মান করবা সবাইকে। এটা হচ্ছে ইসলামের বড় সৌন্দর্যের একটা অন্যতম সৌন্দর্য। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আসুন আমার ইমানদার ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই কোরআনে আপনারা জানেন কিনা, দেখেছেন কিনা, অনেক দাদি দাদারা যাদের কোরআন পড়তে অভ্যস্ত, এরকম যারা মুরব্বীরা আছে, ওনারা শেষ বয়সে যাইও কোরআন পড়ে। চোখে কিছু দেখে না, কিন্তু কোরআন দেখে। এরকম আমি দেখছি, আপনারা দেখে থাকলে একটা আওয়াজ দিয়ে বলেন। উনি তেমন কিছু দেখে না, কিন্তু কোরআন দেখে। আল কোরআন নূর, কোরআন নূর। আমার একটা কথা রাখবেন, যদি কখনো সময় হয়, মাঝে মধ্যে কোরআনটা খুলে একটু আয়াতগুলোর দিকে তাকাবেন। পড়া লাগবে না, শুধু এমনি তাকাবেন, চোখ গোলাবেন, চোখ গোলাবেন। আপনি দেখবেন এই চোখ দিয়ে আপনি পৃথিবীর অনেক সৌন্দর্য জিনিস দেখেছেন, কিন্তু আপনার মনে হবে আপনি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম একটা সুন্দর কিছু অবলোকন করছেন, দেখতে পাচ্ছেন। কোরআনের যে একটা গাঠনিক সৌন্দর্য ভাই, কিভাবে বুঝাই? পৃথিবীর সমস্ত ভাষা ফেল হয়ে যাবে কোরআনের ভাষার সামনে। কোরআনের ভাষার যে অলংকার, যে মাধুর্য, যে সৌন্দর্য, পৃথিবীর বুকে অনেক কিতাব আছে, অনেক লেখা আছে, কিন্তু কোরআনের মতো সৌন্দর্য কোন কিতাব। কেন? কোরআনটা আল্লাহর। আমি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি এখন বুঝতে পারবেন। কোরআনটা ভাই, কোরআনটা তো শ্রেষ্ঠ কেন? কোরআনটা বেশ বলেন না, শেষ ভালো যা সব ভালো, তার আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন। কোরআন সব থেকে আলাদা কেন? কোরআনটা কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে সৌন্দর্যের কোনো অভাব নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে জ্ঞানের কোনো অভাব নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, কারণ কোরআনটা কার? কোরআনটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি নাই, কারণ কোরআনটা কার? ওই কোরআন আল্লাহ জেনে শুনে যার উপর নাজিল করেছেন, সেই নবীর মধ্যে কোনো কমতি নাই, কারণ সেই নবীটাও আল্লাহ। আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলুন তো, নবীটা কার? জোরে বলেন, নবীটা কার? এবার একটা মজার হতো, প্রত্যেক নবীর আমলত কলমা আছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। আর তো না আছে ওই আছে না লাই ও মসজিদের বেরি কেন জোর হন না?
কেন এন ভাবে হন না যেন অন্য সমাজে তো পড়ি না পারেন, আজ এখানে সুযোগ পাই যাতে মন খুলি পড়ি ফেলেন যে লা ইলাহা হাজার বার ফজ্জুন আজ এখানে খেয়াল করুন, যদি সিস্টেম আল্লাহ করে দিয়ে নিচ্ছেন বুতর হনা হেকমত হনা হারন এবার হই আদম নবীর কালিমা শোন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ শব্দ খেয়াল করবেন, সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ভাইয়া জোর হনছে মুসা উগ্গত নবী রাসূল আসানা শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ নবী রাসূল আসানা, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আসানা, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ হয়তো হইতেন না যাতে জাট্টানে কেয়ারা গাট্টানে যারা আন নবীর আরা এক দলত যারা ইতারা হন সুবহানাল্লাহ। বিরোধী দল তাইলে নবসুব করি বইতে লোকেন গুজু কিছু মাতনা বাজি আর্জেন্টিনা জিতি দেয় দিন ব্রাজিল লেগে হনদিন খুশি না জীবন দেখুন না, আর ব্রাজিল জিতিলে আর্জেন্টিনা হনদিন কত বাড়ি না নিয়ম ইল্লা দেরি জিবে জিবের ইতিতে গেল বাইরে বোধ সাহেব মুসা নবীর উম্মত হন আসন আত্মলন একজন দুইজন তিনজন ঠিক আছে তুই তা দাউদ আলাইহিস সালামের উম্মত হুন্দি আছে ফাঁকে দাউদ আলাইহিস সালামের উম্মত আছে না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হন কা দুই হাত তুলি দাও যায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উচ্চ আওয়াজে একবার হন মারহাবা। আরব একজন হয় দল এসো নামাতে আরব একজন হয় দল বেগুনের নাম মিদ্দি রসুল